আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে 10ম দিনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। বিষয়টি মোটামুটি জটিল, যারা বিশেষ করে প্রাইমারি লেভেলে আছে, প্রথম দিকে শিখছে, তাদের জন্য। সবাইকে অত্যন্ত মনোযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসে অ্যাটেন্ড করি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 10ম দিনের মতো ক্লাস। আজকে টেন্সে আমরা আসছি ফিউচার পারফেক্ট টেন্স আলোচনায়। সাবজেক্ট বা কর্তার কাজ ভবিষ্যৎকালে দুইটি কাজ সম্পন্ন হবে বোঝালে। সাবজেক্ট বা কর্তার ভবিষ্যৎকালে দুইটি কাজ সম্পন্ন হবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত ভবিষ্যৎকাল বলে। সাবজেক্ট বা কর্তার ভবিষ্যৎকালে দুইটি কাজ সম্পন্ন হবে এমন বোঝায়। এখানে লক্ষ্য রাখতে হবে প্রথম কাজটি ফিউচার পারফেক্ট টেন্স, যে কাজটা প্রথমে হবে, আর যেটা শেষ কাজ সেটা হবে ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে লক্ষ্য করে দেখি, শেষ কাজটি ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটু মনোযোগ দিতে হবে। ইংরেজি করার উপায়, ফিউচার পারফেক্ট অংশটি আমরা কীভাবে করব? সাবজেক্টের পর শ্যাল বা উইল সাহায্যকারী ভাব, তারপর হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আর মূল ভাবটা প্রিন্সিপাল ভাবটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট এক্সটেনশন যদি থাকে সে ব্যবহার হবে। আমরা এর আগে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল এবং উইলের ব্যবহার শিখেছি। শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং পুলের নাম্বার, অর্থাৎ আই শ্যাল এবং উই শ্যাল। বাদ বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা উইল দেবো। তারপরে অবশ্যই হ্যাভ হবে। প্রথম অংশের ইংরেজি আগে হবে, আমরা এখানে লক্ষ্য করে দেখি। আর শেষ অংশের ইংরেজি, প্রথম অংশের ইংরেজি শেষে লিখতে হবে আর শেষ অংশের ইংরেজি প্রথমে করতে হবে। একটু অন্যরকম, একটু চিন্তা করব, একটু দেখব মনোযোগ সহকারে। তারপরে লক্ষ্য করি পরবর্তী বক্সে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস ফিউচার অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা ফার্স্ট স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার হলো ফিউচার অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস আফটার প্লাস ফিউচার পারফেক্ট টেন্স। এখানে বিফোর এবং আফটার অর্থ আমরা লিখে দিয়েছি। বিফোর অর্থ পূর্বে বা আগে, আর আফটার অর্থ পরে। তাহলে একটা উদাহরণ দেখলে আমরা জিনিসটা ক্লিয়ার হব। প্রথম উদাহরণ দেখা যাচ্ছে, আমি ভাত খাওয়ার পূর্বে মেয়েটি এখানে আসবে। এখানে যে পূর্বে বা আগে লেখা আছে, পূর্বে বা আগের ইংরেজি বিফোর, তাহলে আমরা বিফোরের স্ট্রাকচার লক্ষ্য করব। এই যে বিফোরের স্ট্রাকচারে প্রথমে লেখা আছে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে আর এখানে নিয়মে লেখা আছে প্রথম অংশের ইংরেজি শেষে, শেষ অংশের ইংরেজি প্রথমে। তাহলে এখানে শেষ অংশটা, মেয়েটি এখানে আসবে, এটা শেষ অংশ। এই অংশটাকে আমরা ইংরেজিতে প্রথমে লিখবো যে মেয়েটি এখানে আসবে। ফিউচার পারফেক্টে স্ট্রাকচার বলছে প্রথমটা হবে ফিউচার পারফেক্ট, প্রথম ইংরেজিটা। মেয়েটি শেষের অংশটা আগে লিখবো, এটা ফিউচার পারফেক্টে করবো, মেয়েটি এখানে আসবে। তাহলে আমরা চেষ্টা করি, দ্য গার্ল। ফিউচার পারফেক্টের নিয়ম হলো উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। তাহলে উইল হ্যাভ, আসার ইংরেজি কাম, পাস্ট পার্টিসিপল ফর্মও কাম, আর এখানে ইংরেজি হেয়ার। তা দ্য গার্ল উইল হ্যাভ কাম হেয়ার, মেয়েটি এখানে আসবে। বিফোরের পরে সূত্রে লেখা আছে, লক্ষ্য করে দেখি, ফিউচার অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা ফিউচার ইনডেফিনিট করার চেষ্টা করি। আমি ভাত খাবো, ফিউচার ইনডেফিনিট করলে আমরা ফিউচার ইনডেফিনিট শিখেছি আই, সাবজেক্টের পর শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট আই শ্যাল ইট রাইস। এই হলো প্রথম স্ট্রাকচার, এর দ্বারা আমরা ইংরেজি করলাম। লক্ষ্য করে দেখি, এই যে বিফোর এখানে আছে, আর বিফোরের প্রথম অংশ, বিফোরের আগে ফিউচার পারফেক্ট করেছি, শেষের অংশ ফিউচার ইনডেফিনিট করেছি। আর এই যে লেখা আছে বিফোরের আগে ফিউচার পারফেক্ট আমরা লক্ষ্য করছি, আর এর পরের অংশ দেখতে পাচ্ছি ফিউচার ইনডেফিনিট, এই যে ফিউচার ইনডেফিনিট। তাহলে নেক্সট বাক্যটা আমরা একটু লক্ষ্য করি। এখানে লেখা আছে অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে দ্য গার্ল উইল হ্যাভ কাম হেয়ার বিফোর, যদি আমরা এটা ফিউচার ইনডেফিনিট না করে প্রেজেন্ট ইনডেফিনিট করি, তাহলে আই ইট রাইস, এমন হবে। প্রেজেন্ট ইনডেফিনিট বিফোরের পরের অংশটা, অথবা ফিউচার ইনডেফিনিট। নেক্সট বাক্য আমরা লক্ষ্য করে দেখি,
তুমি বিদ্যালয়ে যাওয়ার পরে রহিম কাজটি করবে। এখানে পরে লেখা আছে, তাহলে পরের স্ট্রাকচার, পরে মানে আফটারের স্ট্রাকচার এই যে লেখা আছে প্রথমে ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে শেষের অংশ হচ্ছে রহিম কাজ করবে, ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিটের চেষ্টা করব। রহিম, ফিউচার ইনডিফিনিট নিয়ে হলো শ্যাল বা উইল। রহিম কাজটি করবে, করার ইংরেজি ডু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাজটি অবজেক্ট হলো ওয়ার্ক, দ্য ওয়ার্ক, রহিম কাজটি করবে। আর পরের ইংরেজি হলো আফটার। আর তুমি বিদ্যালয়ে যাওয়া, এখানে লেখা আছে আফটারের পরের সূত্রে, আফটারের পর লক্ষ্য করে দেখি ফিউচার পারফেক্ট। তাহলে তুমি বিদ্যালয়ে যাবে, এটা ফিউচার পারফেক্ট করব। ইউ উইল হ্যাভ লেখা আছে, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে গো, ভার্বের পাস্ট গান, টু স্কুল। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম প্রথমে ফিউচার ইনডিফিনিট করলাম, তারপরের অংশটা ফিউচার পারফেক্ট করেছি। এখানে এই যে আফটার দ্বারা বাক্যটা যুক্ত করা ছিল। আমরা এই বাক্যটা আরেকবার লক্ষ্য করব। যেহেতু স্ট্রাকচারে ডাবল নিয়ম লেখা আছে, প্রথমটা ফিউচার ইনডিফিনিট লেখা ছিল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট করেছিলাম, এবার প্রেজেন্ট ইনডিফিনিট করি। তাহলে রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডাজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট। রহিম ডাজ দ্য ওয়ার্ক আফটার ইউ উইল হ্যাভ গান টু স্কুল। আবার বলছি, পরের এই যে পরে থাক বা পূর্বে থাক, এর পরে যে বাক্যটা লেখা থাকবে সেই বাক্যটা আমরা ইংরেজি প্রথমে করব, আর প্রথম দিকে যে বাক্যটা লেখা থাকবে এই বাক্যের ইংরেজি শেষে টানে করব। একইভাবে প্রথম উদাহরণটা লক্ষ্য করি দেখি, এই যে প্রথম যে অংশটা আছে এটা আমরা বিফোর, পূর্বের ইংরেজি বিফোরের পরে করব। আর এই যে মেয়েটি এখানে আসবে, এই ইংরেজিটা বাক্যের প্রথম দিকে লিখব। এই লেখার সময় পূর্বের ইংরেজি কি বিফোরের সূত্র আমরা ফলো করব। বিফোরের সূত্রে বলছে প্রথমটা ফিউচার পারফেক্ট ইংরেজি করব, এই জন্য আমরা ফিউচার পারফেক্টের প্রথম অংশে ইংরেজি করেছি, এই অংশটুকু ফিউচার পারফেক্টে। আর এখানে বলেছে তারপরের অংশটা ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য আমরা এই বিফোরের পরের অংশটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট করেছি, আর এখানে করেছি ফিউচার ইনডিফিনিট, আর এখানে করেছি প্রেজেন্ট ইনডিফিনিট। যে কোনো একটা বাক্য করলে হয়ে যাবে। একইভাবে আফটারের সূত্র আমরা ব্যবহার করব। আরেকটা বাক্য আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বোঝা যাবে নিশ্চয়। এখানে লেখা আছে পরে, তোমরা পড়বে। পরের সূত্র দেখি, আফটারের পরে আফটার যখন থাকবে প্রথমটা ফিউচার বা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে দেখি ফিউচার ইনডিফিনিট যদি করি, ইউ উইল রিড, ফিউচার ইনডিফিনিট, সাবজেক্টের পর শ্যাল বা উইল, ভার্ব প্রেজেন্ট ফর্ম। কি পড়বে, অবজেক্ট নাই। আফটারের পরে ফিউচার পারফেক্ট হয়। আফটারের পরে সূত্র দেখলে আমরা দেখতে পাবো এই যে আফটারের পরে ফিউচার পারফেক্ট আছে, আর শেষের অংশের দিকে আসবে আমরা লেখা উই শ্যাল। ফিউচার পারফেক্টের নিয়ম সাবজেক্টের পর শ্যাল বা উইল, তারপর হ্যাভ। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, লেখার ইংরেজি রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। তাহলে আমরা এই বাক্যটা একটু লক্ষ্য করি আবারও। এই যে আফটার দ্বারা যুক্ত করা ছিল, এখানে নিয়মে লেখা ছিল যে প্রথমেই আমরা শেষের অংশটুকু লিখবো, তোমরা পড়বে তাই প্রথমে লিখলাম, এবং আফটারের সূত্র লেখা আছে প্রথমটা ফিউচার ইনডিফিনিট লিখেছি, শেষের অংশটা ফিউচার পারফেক্ট লেখা ছিল তাই লিখেছি। এবার আমরা এটা ফলো করে দেখি, লক্ষ্য করে দেখি। আফটারের সূত্রে লেখা আছে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা প্রথমটা ফিউচার ইনডিফিনিট না করে প্রেজেন্ট ইনডিফিনিট যদি করতাম, ইউ রিড, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, আফটার উই শ্যাল হ্যাভ রিটেন, এমন করে লিখলেও উত্তরটা হয়ে যেত। তাহলে আশা করছি প্রিয় ভিউয়ার্স, এই আজকের যে ফিউচার পারফেক্ট টেন্স খুবই ইম্পর্টেন্ট টেন্স, এটা হয়তো তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় ভিউয়ার্স, প্রাণপ্রিয় অভিভাবক ও আমার প্রাণের শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, একটি পজিটিভ কমেন্ট এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইনশাল্লাহ অতি শীঘ্রই তোমাদের জন্য আরও অন্যান্য প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।